যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তারি নামে কেন সাড়া দাও না, তারি নামে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আমার প্যারে হাজিরিন, পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবীরও ধ্বংস হবে, হবে কিনা? সবকিছু ধ্বংস হবে, কারণ আল্লাহ বলেছেন কোরআন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিস ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, আমার আল্লাহ শুধুমাত্র থাকবেন। আমার বন্ধু, ও মুরব্বি বাবারা, আমার আল্লাহ বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها الله أكبر وقال الإنسان ما لها الله أكبر। পৃথিবী পূর্ণ কম্পনে প্রকম্পিত হয়ে পড়বে। জমিনের নিচে যা কিছু রয়েছে, খনিজ বলেন, যা বলেন, সব কিছু জমিন সেই দিন বের করে দিবে। মানুষ হতবাক হয়ে পড়বে, মানুষ বলবে কি হলো, কি হয়েছে পৃথিবীর। মানুষ চিন্তা করে সেই দিন আর কোনো কাজে আসবে না, কারণ কিয়ামত সেই দিন কার্যকারী হয়ে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কার্যকরী করার জন্য আপনার আমার জন্য সিংহা ফুৎকারের অপেক্ষায় রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিংহা ফুৎকারের জন্য বসে আছেন। কিয়ামত কিন্তু খুব বেশি দূরে না, দূরে বলেন। আদম আলাইহিস সালাম থেকে বলা হয়েছে কাল কিয়ামতের দিন, ঈসা নবী পর্যন্ত বলা হয়েছে কাল কিয়ামতের দিন। আমার দয়াল নবী বলেছেন কাল কিয়ামতের দিন। তাম পৃথিবীর আল্লাহর ওলিগণ মানুষকে বুঝিয়েছেন কিয়ামতের দিন কাল। কবে? কাল। কাল মানে কি? এই তো খুব দেরি না। কি করে দেরি না? পরকালীন জিন্দেগির সঙ্গে যদি তুলনা করেন, এই দুনিয়ার 1000 বছর পরকালের একদিনের সমান। সুবহানাল্লাহ বলেন না? অথবা কোথাও বর্ণনা হয়েছে পরকালের 50 বছর এই দুনিয়ার একদিনের সময়, দুনিয়ার 50 বছর পরকালের একদিনের সমান। কয়টা দিন? মাত্র অল্প কয়টা দিন পৃথিবী আছে, আমরা তো কয়েক সেকেন্ডের ব্যাপার। এবার আমার বন্ধুরা, ও প্যারে হাজিরিন, লক্ষ্য করুন, কিয়ামত আসবে, এমনিতে আসবে না। আমার নবীজি কিছু গুরুত্বপূর্ণ আলামতকে বর্ণনা করে দিয়েছেন, শুনবেন। আলামতগুলি কিছু কিছু এখন খুব পরিষ্কার। এগুলি হলো আলামতে সুগরা, যেগুলি এখন দেখতে পাচ্ছি, মানে ছোট ছোট আলামত, লক্ষণ। এরপরে আবার বড় বড় কিছু আলামত আসবে, আলামতে কুবরা, বড় আলামত। আর আমার নবীজি এই আল্লাহর পক্ষ থেকে আনিত গায়েবী খবরগুলি সাহাবায়ে কেরামদেরকে মিম্বরে দাঁড়িয়ে বর্ণনা, এমন ভাবে বর্ণনা করেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কি ঘটবে, কোন ঘটনার পরে কোনটা ঘটবে, সবগুলির বিস্তারিত আমার নবী গায়েবের খবরগুলি দিয়ে গেছেন আমাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট আলামতগুলি হলো এই চোখের সামনে দেখা যায়। সমাজের অযোগ্য লোক যোগ্য বলে বিবেচিত হবে, ফাসেক লোকগুলি ক্ষমতায় বসবে। কোন লোকগুলি? ফাসেক লোকগুলি, পাপিষ্ঠ লোকগুলি ক্ষমতায় বসবে। মসজিদের ভিতরে সাধারণ কথাবার্তা, দুনিয়ার কথাবার্তা নিয়ে হট্টগোল হবে, সাধারণ কথাবার্তা নিয়ে হট্টগোল হবে। গান বাজনা বেড়ে যাবে, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে। পিতামাতাকে কষ্ট দিবে মানুষ, কিন্তু বন্ধুদেরকে কাছে ডেকে আনবে, বন্ধুদেরকে ঘরে থাকতে দিবে, আর পিতামাতাকে দূরে ঠেলে দিবে। নিজের পাড়াপড়শি আত্মীয় স্বজনকে দূরে ঠেলে দিবে, দূরের মানুষকে কাছে আনবে। উল্টাটা হবে কি? উল্টাটা। স্বামীগণ বিবিদের অনুগত হয়ে পড়বে। কিরকম? দেখবেন যে স্ত্রী যায় সামনে সামনে, বাজারে যায় মার্কেট করতে। কোথায়? মার্কেটে। তাই কিনা আপনার আমার মেয়েরাই যাবে, যাবে হয়তো আপনার আমার ছেলের বউরা, অথবা আপনার আমার মেয়েরা,
অথবা আপনার স্ত্রী যেতে পারে, পারে কিনা বলেন, অথবা আপনার বোন যায়, এরা আমাদেরই সম্পদ, তাই না? এরা যায় সামনে সামনে, তার স্বামী যায় পিছনে পিছনে তার ব্যাগটা লইয়া। আনুগত্যতার একটা কি প্রকাশ, কথা বলতে পেরেছেন? এই যে ঘটনাগুলি, আমাকে এখানে হুসাইনের কথা বলতে বলা হয়েছে, আপনারা কি শুনবেন? শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? কারণ হুসাইনকে যারা ভালোবাসে না, এরা কি মুসলমান হতে পারে? হুসাইনের কষ্ট যাদের মধ্যে লাগে না, তারা কি আমার নবীর প্রেমিক হতে পারে? নামাজ পড়লো একেবারে 50 ওয়াক্ত, সব পাগড়ি আছে, টুপি আছে, কপাল সেজদা করতে করতে কপালে দাগ পড়াই লেছে। এই ব্যক্তি যদি নবী পরিবারের প্রতি বিদ্বেষী হয়, এ কি জান্নাতি না জাহান্নামী? কে বলছেন? নবীজি বলছেন। নবীজি বললেন, মান ইন আন্না রাজুলান সাফাদা বাইনা রুকনি ওয়াল মাকান, একেবারে মাকাম ইব্রাহিম আর হারাম শরীফের মাঝে যদি কেউ নামাজ পড়া সৌভাগ্য হয়, সুবহানাল্লাহ, কত ভাগ্য! আল্লাহ, আল্লাহু আকবার। হারাম শরীফের, মক্কা শরীফের এখানে দাঁড়িয়ে প্রতিদিন নামাজ পড়বে এমন সৌভাগ্যবান ব্যক্তি কত ভাগ্যবান আল্লাহর দরবারে। শুধু তাই না, নামাজ পড়বে এবং রোজা রাখবে, ওই ব্যক্তি শুধুমাত্র সুম্মা মাতা, অতঃপর সে মারা যায়, হিসাব হলো এই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু আবার নবী বলেন, ওহুয়া মুবগিদুন আহলুল বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পরিবারের প্রতি তার বিদ্বেষী মন ছিল, নামাজ ছিল, তাহাজ্জুদ ছিল, যত ইবাদত ছিল সব ছিল, কিন্তু তার একটা সমস্যা ছিল, নবী পরিবারের প্রতি তার কোনো ভালোবাসা ছিল না। যার ফলে আমার নবী বললেন, দাখালান নার, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলছেন, ফাতেমা তু বিদাতুম মিন্নি ফামান আদাহা ফাকাদ আদানি, আমার ফাতেমা তোমার কেউ না, আমার ফাতেমা আমি হাবিব রাহমাতুল লিল আলামিনের অংশ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার ফাতেমারা যে কষ্ট দিল, মানে আমার শরীরের অংশের মধ্যে যদি আঘাত খায়, আমি নবীর অন্তরে আঘাত লাগবে। আমার ফাতেমাকে যে কষ্ট দিল, আমাকে যেন আঘাত করলো, আমার ফাতেমারা যে খুশি করলো, যেন আমি নবীকে খুশি করলো, আর আমি নবীকে যে খুশি করলো, আমার আল্লাহকে সে খুশি করলো। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ তোমারি প্রেমেতে পড়েছে, তোমারি রূপেতে মুগ্ধ হয়েছে। বলেন না, আল্লাহ তোমারি প্রেমেতে পড়েছে, হায় হায় তোমারি রূপেতে মুগ্ধ হয়েছে, তোমার নূরেতে সব সৃজন করেছে, তোমার নূরেতে সব সৃজন করেছে, আল্লাহ তোমারি প্রেমেতে পড়েছে। আমার ভাইরা বলতেছিলাম, আগের কথাটা একটু সামান্য ভাবে সমাধান দিয়ে তারপরে সামনে চলে যাব। কিয়ামত শুরু হবে, সিংহা ফুৎকার হয়ে যাবে, এমন শব্দ হবে, আস্তে আস্তে বাঁশির মতো শব্দ হতে থাকবে। আমার আল্লাহ বললেন, অনফিকা ফিসসূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার করবেন, তখন সব কিছু স্তব্ধ হয়ে পড়বে, একেবারে নিস্তেজ হয়ে পড়বে, শুধু আমার আল্লাহ যাকে চাইবেন। মানে হলো এই প্রথম সিংহা ফুৎকারের সময় আজরাইল জিন্দা থাকবেন, জিবরাইল আলাইহিস সালাম জিন্দা থাকবেন, মিকাইল আলাইহিস সালাম জিন্দা থাকবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা থাকবে। আল্লাহ বলবেন, ও আজরাইল, এবার তুমি জান কবজ করো মিকাইলের। বলে, হ্যাঁ করলাম। এবার তুমি ইসরাফিলের জান কবজ করো। বললো, ইয়া রাব্বুল আলামিন, তাও তো করলাম। এবার তুমি জিবরাইল ফেরেশতার জান কবজ করো। আজরাইল বলবে, তাও করলাম। বলে, এবার কে বাকি আছে? সুবহানাল্লাহ। জিবরাইল ইন্তেকাল করলেন, ইসরাফিল এভাবে করে মিকাইল চলে গেলেন। আজরাইল, বলো এবার কে আছে? বলে, কেউ নাই। কয়, ভালো করে দেখো। বলে, আল্লাহ তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। কয়, প্রত্যেক আত্মার মরণ দিতে হবে, তোমাদের মধ্যে আত্মা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আজরাইল, কুল্লু মান আলাইহা ফান, তোমার জান তুমি নিজেই কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ গো, এমন একটা
চাকরি আমার দিলাম, কোন ফেরেশতারা নিতে চাইল না। আমি আজরাইল সানন্দে গ্রহণ করলাম। আমি চাকরিটা গ্রহণ করার পরে এবার এই চাকরিতে আমি দীর্ঘদিন মত্ত ছিলাম, জান কবজ করলাম। কিন্তু যদি আমি জানতাম আজকে আমার জান আমাকে কবজ করতে হবে, ও আমার আল্লাহ, এমন চাকরি আর আমি নিতাম না। এবার সিংহা ফুৎকার হবে, মানে সবকিছু বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, নিস্তব্ধ নিথর হয়ে সবকিছু পড়ে থাকবে, জমিন খণ্ড বিখণ্ড হয়ে একেবারে মানে মিসমার হয়ে যাবে, আর সূর্যটা জমিনে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে থাকবে, এবার চন্দ্র বিখণ্ড হয়ে পড়ে থাকবে, সবকিছু নিস্তব্ধ। আমার আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকে কে আছো, কোন রাজা আছো, কোন ক্ষমতাধারী আছো, আজকে কোন শক্তিশালী রয়েছো, আজকে বলো, আমার সামনে কথা বলো। আমার আল্লাহ বলবে, আর কেউ নাই, আমি আল্লাহই আছি, আমি আল্লাহ কাহার। আমার আল্লাহর জন্য তামাম সৃজন, আমি আল্লাহর জন্য সব ক্ষমতা। তোমরা যত ক্ষমতার অপব্যবহার করলা, ক্ষমতা থেকে মানুষকে পিটাইলা, মানুষকে মারলা, মানুষকে ধর্ম প্রচারে বাধা দিয়া দিলাম, নানানভাবে তোমরা ক্ষমতার অপব্যবহার করলা। আজকে তোমরা দাঁড়ায় যাও যে কে ক্ষমতা আছে, কেউ কোনো কথা বলবে না, কেউ বলবে না। কিন্তু আমার আল্লাহ তো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলবেন আর হয়ে যাবে। আবার সৃষ্টি করবেন কাকে? 4 ফেরেশতাকে সৃষ্টি করলেন। ইসরাফিল, দ্বিতীয় সিংহা ফুৎকারের জন্য তুমি রেডি হয়ে যাও, জান্নাতটা সাজায় দাও। আমার নবীর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা আসবে, জান্নাতে জানায় দাও। জান্নাতের হুরদেরকে নতুন করে সাজতে বলো, নতুন করে জান্নাতকে সাজাইতে বলো। আমার হাবিবের উম্মত নিয়ে আমার নবী সবার প্রথম জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহা ফুৎকারের জন্য তৈরি হবেন। আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম করবেন, জিব্রাইল যাও, জান্নাতে যাও, জান্নাতে আমার নবীর জন্য স্পেশাল পোশাক রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য লেওয়াইল হামদ পতাকা রেখেছি, পতাকাটা নিয়ে যাও, জান্নাতি পোশাকে নিয়ে যাও। আমার নবীর জন্য জান্নাতে রাখা বুরাকটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, সকলে মিলে তোমরা যাও, আমার নবীরে সবার আগে তোমরা রওজা থেকে উঠায়া আমার নিকট নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজির রওজা কোথায় চিনবে না, কারণ মাটি একেবারে সাদা, মরুভূমির মতো হয়ে গেছে, কোনো কিছুই নাই, শুধু মাটি আর মাটি, সমতল হয়ে গেছে। আমার নবীর রওজা কোথায় খুঁজতে খুঁজতে মানে আল্লাহর ফেরেশতারা চিন্তায় পড়ে যাবে। এবার আমার আল্লাহর হুকুমে আমার নবীর রওজা থার যেখানে মদিনাতুল মুনাওয়ারা, আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, কাঁদবেন, আখিরাতেও কাঁদবেন। বলেন সুবহানাল্লাহ। সেই রওজা থেকে আমার নবীজির রওজা মুবারক, নূর নবীর রওজা মুবারক থেকে একটা নূরের মিনারা আস্তে আস্তে করে উঠতে উঠতে আসমান পর্যন্ত গিয়া ঠেকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা ওই নূর দেখে দেখে বুঝবে এটা আর কারো নয়, এটা কোনো ঈসা নবীর কবর নয়, এটা মুসা নবীর কোনো কবর নয়, এটা কোনো আদম নবীর মাজার নয়, কোনো অলির মাজার নয়, এটা একমাত্র আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আমাদের দয়াল নবীজির রওজা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। সুবহানাল্লাহ। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, কবুল করো আমারে ডেকে লও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে। আমার নবীর কাছে যাবে 4 জন ফেরেশতা রওজার নিকটে চলে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলবেন,
মিকাইল দয়া করে আপনি যান, ইসরাফিল আপনি যান, আমার নবীর গিয়া খবরটা জানান, ওঠার জন্য বলেন। আমি যেতে পারবো না, কারণ আমি 24,000 বার দুনিয়ার জমিনে আমার নবীর কাছে ওহী নিয়ে আগমন করছি। সুবহানাল্লাহ বলেন। আমার থেকে তোমরা বেশি আমার নবীর কাছে নও, আমার নবীর সঙ্গে আমি মেরাজের সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম, আজকে কিয়ামতের অনেক দায়িত্ব আপনার মাঝে, আপনি সিংহার মধ্যে ফুৎকার দিয়েছেন, আরো দিবেন, অনেক দায়িত্ব আপনার কাছে, দয়া করে আপনি কি আমার নবীর উঠায় এলেন। ইসরাফিল বলবে আমিও যেতে পারবো না। হ্যাঁ জিব্রাইল ভাই আপনি কেন যেতে পারবেন না? কয় এই জন্য যেতে পারবো না, আমার নবী রওজা থেকে উঠে নিজের সম্মানের কথা চিন্তা করবেন না, আমার নবীকে আল্লাহ কতটুকু মাকাম মাহমুদা দিয়েছে সেটাও দেখবেন না, আমার নবী উঠে বলবেন আমার উম্মতের কি খবর। ও আমার জিব্রাইল ভাই, আমার উম্মতকে কোথায় রেখে এসেছো? নাকি জাহান্নামের উপরে পুলসিরাতের পুলের উপরে আমার উম্মতকে বিপদের মধ্যে রেখে আমার কাছে এসেছো? মিকাইল ইসরাফিল, আমি জিব্রাইল কি জবাব দেব? দয়া করে তোমরা যাও, আমার কোনো জবাব আমার নবীর কাছে নাই, আমার কোনো জবাব নাই। এইমাত্র আবার নতুন করে তৈরি হলাম, এখন কি বলবো আমি? ইসরাফিল রাজি হবেন না, তিনি মিকাইল আলাইহিস সালামকে বলবেন। মিকাইল আলাইহিস সালাম তিনি এবার রাজি হবেন, এবার গিয়া ডাক দিবেন, ও আল্লাহর প্রিয় হাবিব ওঠেন। উঠবেন না, আবার ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন ইয়া আল্লাহর হাবিব উঠে যান, আল্লাহর ওয়াদার দিন এসে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হাসরের ময়দানে উঠার দিন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার ওঠেন। আমার নবী উঠবেন, ওঠার পরে নবীর গা মুবারকের ভিতরে রওজায়ে আতহারের ধুলুবালি আমার নবীর মাথা মুবারকে লেগে থাকবে, আর তামাম পৃথিবী একেবারে শুষ্ক হয়ে যাবে। আমার নবীজির রওজার, আমার নবী যেখানে ঘুমিয়েছেন, যেখানে শুয়েছেন, সেই শোয়ার নিচে জায়গাটা ভিজা থাকবে, কারণ আমার নবীজি রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন আর কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার দেখা যাবে নবী উঠবেন, এ জিবরাইল কি খবর? কি আল্লাহ আজকে ওয়াদার দিন পূর্ণ হয়েছে, ওয়াদা আল্লাহ দিয়েছেন, বিচারের দিবস কায়েম করে ফেলেছেন। বলে তাই নাকি? তাইলে বলো ভালো কি খবর এনেছো? জিবরাইল বলবে ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য বোরাক পাঠাইছে, জান্নাত থেকে আপনার জন্য লেওয়াইল হামদ পতাকা পাঠাইছে, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক পাঠাইলো, লেওয়াইল হামদ পাঠাইলো, বোরাক পাঠাইলো গো নবীজি। এবং আমার আল্লাহ বলেছে আসাত আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ আমার নবীকে মাকামা মাহমুদা দিবেন, সর্বোচ্চ স্থান দিবেন, সাফায়াত দিবেন, সাফায়াতের অধিকার আমার নবীজিকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমতা, এই ভালো সংবাদ আপনার কাছে নিয়ে এসেছি। বলবে জিবরাইল আমি আমার নিজের কোনো ভালো সংবাদের কথা জানতে চাই না, আমার আল্লাহ এমনিতে আমার জিকির বাড়াইয়া দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক এবং ইন্না আতাইনাকাল কাউসার, মহাকল্যাণ আমারে আমার আল্লাহ দান করেছে, আমার নিজের জন্য কোনো বাসনা নাই। আমার উম্মত কি অবস্থায়? নাকি আমার উম্মতের তোমরা নাকি ফুলসিরাতের উপরে রেখে আমারে দেখতে আসছো? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো কোনো মানুষ আর উঠে নাই, কোন নবী উঠে নাই, সর্বপ্রথম আপনি নবীকে আমার আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। আমার নবী এবার খুশি হবেন, শান্ত হবেন, এখনো আমার উম্মতটা ওঠে নাই। এবার আমার নবীজি যাবেন, পোশাক পরবেন, বোরাকে চড়বেন। আমার নবী বলে ও আনাস আমার পাইবা সিরাতের কাছে, ওই এট এ টাইমে একই সময়ে আমার পাইবা মিজানের দাড়ি পাল্লার কাছে, ওই একই সময়ে আমার পাইবা তুমি হাউজে কাউসারের কাছে। এই তিনটা জায়গায় ছাড়া আমি নবী আর কোথাও থাকবো না। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসতালি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো, শাফায়াত কি আমাকে আপনি করবেন? আমার নবী বললেন ক্বালা আনা ফাইলুন, হ্যাঁ আমি করব। বলে যাই না, আতলুবুক, আমরা কোথায় আপনাকে খুঁজবো? নবীজি বললেন ইয়া সাহাবী উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি ইনদাস সিরাত, প্রথম আমাকে সিরাতুল মুসমানি সিরাতের মধ্যে খুঁজবা। সাহাবা বলল ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে আমি পাইলাম আলকাকা, যদি আপনাকে সেখানে না পাই তাহলে কোথায় খুঁজবো? নবীজি বললেন যে তাতলুবুনি ইনদাল মিজান, অতঃপর আমারে মিজানে খুঁজবা। সিরাতে না পাইলে মিজানের পরে তারপরে আমারে খুঁজবা। পাইলাম আলকাকা তাতলুবুনি ইনদাস ইনদাল কাউসার, হাউজে কাউসার। আমার উম্মতেরা পানি পানি বলে চিৎকার করবে। আমি নবী কোনদিন তৃষ্ণার্ত পিপাসার্ত আমার উম্মতদেরকে থাকতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এবার আমার বন্ধুরা হাসরের ময়দানে আমার নবী শাফায়াত করবেন, সুপারিশ